বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 23শে ফেব্রুয়ারি, রোজ রবিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনার সামনে কথা বলবো। এছাড়াও যারা আমাকে প্রতিনিয়ত শোনেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আজকে মার্কেটের শুরুতে আমরা মার্কেট যখন দিনের শুরুতে ওপেন হয় তখন কিন্তু 5200 দিয়ে মার্কেট ওপেন হয় এবং মার্কেটের যে গ্রিন সিগন্যাল বা গ্রিন র্যালি সেটি কিন্তু আজকে সবসময় আমরা মার্কেটকে দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত, এবং মার্কেট ডে হাই ক্রিয়েট করে 5230। আমরা যেরকমটা চাচ্ছিলাম যে মার্কেট 5225 বা 5224 এই লেভেলে মার্কেটটাকে ক্লোজ চাচ্ছিলাম, সেটি কিন্তু আলহামদুলিল্লাহ মার্কেট আজকে দিয়েছে। আমরা গতদিনের যখন স্পিনিং টপ দেখেছিলাম মার্কেটে তখনই আমরা প্রত্যাশা করেছিলাম যে আজকে রবিবার ব্ল্যাক সানডে থাকবে না। আমি আমার আলোচনায়, গতদিনের আলোচনায় কিন্তু এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করেছি। আজকে মার্কেটের যদি স্টক আপট্রেন্ডটা দেখেন সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু আজকে বেশ কিছু স্টক ভালো পারফর্ম করেছে, ভালো প্রাইস অ্যাকশন করেছে। একই সঙ্গে মার্কেটের আজকে যে পজিটিভ লেনদেন, সেই লেনদেনে কিন্তু মার্কেটের 217টি কোম্পানি আজকে কিন্তু আপ ট্রেন্ডে ছিল। এছাড়াও ডাউন ট্রেন্ডে ছিল 124টি এবং মার্কেটে আনচেঞ্জড অবস্থাতে আমরা দেখেছি 57টি কোম্পানি। মার্কেটের ডে ভ্যালু যেটি, ট্রেড ভ্যালু, টার্নওভার যেটিকে বলি, সেটি কিন্তু আজকে দেখেন খুব গ্র্যাজুয়ালি যে বৃদ্ধিটা আমি সবসময় বলে থাকি যে মার্কেটকে সাস্টেনেবল করার জন্য, যে মার্কেটের যে কারেকশন জোনটা সচরাচর হবে না, যে ধরনের ভলিউমটা হলে সেটি কিন্তু মার্কেট করেছে। অর্থাৎ গতদিনের যে ভলিউমটা ছিল 465 কোটি টাকা, আজকে কিন্তু সেটি বৃদ্ধি পেয়ে 487 কোটি টাকা, অর্থাৎ 22 কোটি টাকা ট্রেড ভ্যালু কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই ভ্যালুটা যদি 500 কোটি টাকা মধ্যে থাকতো তবেও এটি সাস্টেনেবল হতো, মার্কেটকে মুভমেন্টের জন্য খুব ভালো একটা সিচুয়েশনে নিয়ে যেত। আবার যদি এটি 600 কোটি টাকা হয়ে যেত তাহলে কিন্তু আগামী দিনে মার্কেটকে নেগেটিভ ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা থাকতো। যে ভলিউমটা করেছে সেখানে কিন্তু মার্কেটের অবস্থান খুবই চমৎকার এবং ভালো। এছাড়াও আমরা যদি আজকে মার্কেটের টপ গেনার লিস্টটা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এস আলম। এটি আসলে কেন এই ধরনের মুভমেন্ট, বা আমার অনেক পরিচিত বিনিয়োগকারী ভাই রয়েছেন যারা আমার সাথে, আমরা একসাথে চলাফেরা করি বা তারা ভালো অঙ্কের ট্রেড করে থাকেন, তারা কিন্তু এস আলমে এই প্রত্যেকটা দিন বাই বসায়, কিন্তু তারা কিন্তু বাই পায় না। আপনারা দেখতে পাচ্ছেন ভলিউমটা কিন্তু একেবারেই সামান্য, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে কিন্তু তারা এই বাই ভলিউমটাকে করছে এবং তারা এখানে সাধারণ ট্রেডারদের এখন পর্যন্ত ইনভলভ করেনি। যখন ইনভলভ করবে তখনই কিন্তু সাধারণ ট্রেডার এখান থেকে বের হতে পারবে না এবং লস নিয়ে বের হবে। সুতরাং এই এস আলম থেকে সবাইকে একটু সতর্কতার সহিত বিনিয়োগে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি। একটা মিউচুয়াল ফান্ডকে দেখতে পাচ্ছি, এছাড়াও ইন্স্যুরেন্স সেক্টরের বেশ কিছু ইন্স্যুরেন্স স্টক রয়েছে। এছাড়াও এসপি সিরামিক, পদ্মা লাইফ, বিপিপিএল, ওয়াইপিএল, ব্রাকা পাওয়ার, সাবকো, ফোয়াংফুড, এটি আমি আলোচনা করেছি, ওয়াইপিএল আলোচনা করেছি। আমাদের যে অনুরোধের স্টক আপনাদের থাকে সেই স্টকগুলো কিন্তু আজকে টপ গেনার লিস্টে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া সেক্টর বাই আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ইন্স্যুরেন্স সেক্টরের দেখেন 38টি স্টক কিন্তু আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে মাত্র 4টি স্টক, ইকুয়াল একটি। আমি গতদিনে বলেছিলাম যে ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টরের যে স্টকগুলো রয়েছে এগুলো যদি ভালোভাবে মুভমেন্টে আসে তাহলে কিন্তু ইন্ডেক্স নেগেটিভ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা প্রত্যাশা করি সেইভাবেই এখন থেকে সেক্টর ওয়াইজ মুভমেন্টগুলো আসবে। মিউচুয়াল ফান্ড আজকে উঠে এসেছে, বাট এটি কন্টিনিউ হবে কিনা সেটি এখন আমাদেরকে অবজার্ভ করতে হবে। এছাড়া টেক্সটাইল সেক্টরের যে মুভমেন্ট সেটি আজকেও অব্যাহত রয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট, ফার্মাসিউটিক্যাল সেক্টরের মুভমেন্ট, এই মুভমেন্টগুলো অর্থাৎ এই 5টি সেক্টরের যে মুভমেন্ট, এই মুভমেন্টগুলো আমরা সচরাচর সবসময় দেখতে পাচ্ছি এবং এই মুভমেন্টটা যদি অব্যাহত থাকে ভালোভাবে তাহলে আমরা আশা করি আগামী দিনে মার্কেট আরও ভালো হবে এবং আপনাদের বিনিয়োগকারী যারা রয়েছেন আপনাদের প্রফিট দেওয়ার জন্য মার্কেট খুব প্রস্তুত। আপনারা এই মুহূর্তে এক সঠিক চ্যানেলে সঠিক স্টকে বিনিয়োগ করলে আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনারা প্রফিট টেক করতে পারবেন। এরপরে আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে আমি সেই সম্পর্কে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। প্রথমে ইন্ডেক্সের চার্ট নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করি। ইন্ডেক্সের চার্টটি দেখতে পাচ্ছেন, আমরা ইন্ডেক্সের চার্টে আপনারা একটু লক্ষ্য করেন, আমরা যদি এই 19শে জানুয়ারি আমরা দেখেন একটা যে
স্পিনিং টপ একটা ক্যান্ডেল পেয়েছিলাম এবং সেই ক্যান্ডেলের পরে আমরা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল পাই। আমরা স্পিনিং টপ সাধারণত জানি যে একটা ভালো ক্যান্ডেল এবং এখান থেকে একটা ভালো মুভমেন্ট আমরা মার্কেটে দেখতে পাই এবং এর পরে আমরা কিন্তু কারেকশন জোন এক ধরনের ক্যান্ডেল সেটি পেয়েছিলাম। তো সেখান থেকে মার্কেট কারেকশনে আসে। আজকে কিন্তু দেখেন স্পিনিং টপের পর ঠিক আমরা কিন্তু একটা বুলিশ কিকার ক্যান্ডেল পেয়েছি। এখান থেকে আমরা মার্কেটকে ঊর্ধ্বমুখী প্রবণতা, একটা শক্তিশালী ঊর্ধ্বমুখী প্যাটার্ন যেটা, সেই প্যাটার্নে কিন্তু আমরা প্রবেশ করছি এবং মার্কেট কিন্তু খুব ভালো জায়গাতে অবস্থান করছে। এখানে আমাদের কাছে মার্কেটে যে বাধাটি রয়েছে সেই বাধাটি হচ্ছে ৫,২৪৫। এখানে মার্কেট যদি সেটা সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু আমরা মার্কেটকে আবারও একটা ভালো আ মার্কেট পেতে যাচ্ছি বলে প্রত্যাশা করি। আর মার্কেটের আরএসআইটা এখনো বাড়ার সুযোগ রয়েছে। আরএসআইটা কারেকশন জোনে আসার আগেও আরো মার্কেটকে আমরা ঊর্ধ্বমুখী দেখব। এছাড়াও হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং এভারেজ সবকিছু অনুযায়ী মার্কেটে এখন পর্যন্ত বাই সিগন্যাল বিদ্যমান। সুতরাং এই মুহূর্তে আমি বলব যে আপনারা যদি ট্রেড করতে চান তাহলে আপনারা অবশ্যই এই ক্যান্ডেল প্যাটার্ন এবং মার্কেটের চার্ট অনুযায়ী আপনারা ট্রেড করতে পারেন। এরপরে আমি আপনাদের অনুরোধের কিছু স্টক রয়েছে, সেগুলো খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আলোচনার আগে আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। আপনাদের প্রথম যে অনুরোধের যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে ফেক ডিল, টেক্সটাইল সেক্টরের একটি স্টক। আজকে দেখতে পাচ্ছি স্টকটি ১৯ লক্ষ ভলিউম করেছে এবং এখানে বায়ার সেলারদের একটা ভালো পার্টিসিপেশন, মানে অসাধারণ একটা পার্টিসিপেশন ছিল এই স্টকটিতে এবং স্টকটি গত দিনে আমরা দেখেছিলাম ১৮ টাকা ৩০ পয়সায় ক্লোজ হয়েছিল এবং হাই করেছিল। সেখান থেকে আজকে মার্কেটটি কিন্তু খুব সুন্দর ১০ পয়সা আপ দিয়ে কিন্তু মার্কেট এখানে ক্লোজ করেছে। এখানে আমার কাছে যেটি মনে হয় স্টকটির জন্য ১৯ টাকার যে বাধাটা, সেই বাধাটা খুবই গুরুত্বপূর্ণ। ১৯ টাকার উপরে আমরা এই স্টকটি ১৯ টাকা ৩০ পয়সা, তো ৪০ পয়সা যদি আমরা স্টকটিকে ক্লোজ দিতে পারি দেখি তাহলে কিন্তু স্টকটি আবারও ২০ টাকার উপরে চলে যাবে। তো যাদের কাছে আছে আমি বলবো সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট, সেখানে টেক্সটাইল সেক্টরকে আমরা প্রায়ই দেখেছি, ফেকডিলকে প্রায়ই দেখেছি মুভমেন্টে আসতে। এখনো স্টকটি মুভমেন্টে আসার জন্য প্রস্তুত হয়ে আছে। ভলিউমটাও পাচ্ছে, রেগুলার ভলিউমটাও গেইন করছে। একই সঙ্গে এই যে বাই সিগন্যাল, সেল সিগন্যাল, সেই সিগন্যালটা হয়তো আমরা খুব শীঘ্রই বাই সিগন্যালে দেখতে পাবো। সুতরাং অপেক্ষা করেন, অবশ্যই স্টকটি ভালো প্রফিট টেকিং জোনে সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে যাবে। এরপরে আপনাদের আইসিবি নিয়ে খুব জানার আগ্রহ রয়েছে। আমরা একটু আইসিবি কে দেখি। আইসিবির বিষয়ে আমরা গতকালকে শুনেছি যে আসলে আইসিবি কে বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে আসলে কোনো ধরনের সহায়তা দেওয়ার জন্য না দেওয়ার জন্যই তারা আসলে বলেছে, আসলে তারা কোনো সহযোগিতা করতে পারবে না আইসিবি কে বর্তমান সময়ে। আইসিবি এর আগেও ৩,০০০ কোটি টাকা ঋণ পেয়েছিল, আপনারা জানেন। সেই ঋণ থেকেও আমরা খুব বেশি একটা মুভমেন্টে দেখিনি। সেক্ষেত্রে আমি বলবো যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা আসা খুবই জরুরি এবং এখানে দেখতে পাচ্ছেন যে খুব ভালো একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। ইয়ারলি ডাউন ট্রেন্ড ছিল ৪৭ টাকা ৬০ পয়সা, এখানে কিন্তু প্রায় কাছাকাছি অবস্থান করছে। তবে আমার কাছে যেটি এখন মনে হচ্ছে যে স্টকটি এই ৫১ টাকা ৩০ পয়সা থেকে ৫২ টাকা ১০ পয়সা এই লেভেলের একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে এখন যাবে এবং সে সাপোর্টকে রেসপেক্ট করবে। যদি সে সাপোর্টকে রেসপেক্ট না করে ভেঙে যায় তাহলে কিন্তু তার ইয়ারলি লোয়ে টাচ করার সম্ভাবনা আছে। সুতরাং যাদের কাছে রয়েছে আমি বলবো যে খুব সুন্দর করে স্টকটি অবজার্ভ করেন, যেহেতু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মুভমেন্টটা এই মুহূর্তে নাই। মুভমেন্ট আসার আগ পর্যন্ত আমি বলবো যে একটা সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে স্টকটি থাকবে। তো এই হচ্ছে মূলত আইসিবি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে বারাকা পাওয়ার, এই স্টকটি নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। আসলে আপনারা আমাকে অনেকেই কমেন্টস করছেন যে আমার হাতে থাকা শেয়ারগুলো নিয়েই নাকি আমি খুব বেশি কথা বলতে পছন্দ করি। আসলে বিষয়টা ঠিক এরকম না এবং আপনাদের যে ধারণা এটি সম্পূর্ণ একেবারে একটা ভুল ধারণা। আমার কাছে এই ধরনের কোনো স্টক নাই। তবে এর মধ্যে ২-১ টি স্টক তো থাকবেই, যেহেতু এই স্টকগুলো পারফর্ম করছে। যেহেতু আমি নিজেও বাজারের সাথে প্রায় ১০-১২ বছর সম্পৃক্ততা রয়েছে আমার। সুতরাং আমার এনালাইসিসকৃত আমি যে শেয়ারগুলো নিয়ে কথা বলি এগুলো মূলত আপনাদের অনুরোধের স্টক। সুতরাং দয়া করে আপনারা এই ধরনের কথা আমাকে বলে কষ্ট দিয়েন না যে আসলে আমার হাতে থাকা স্টক নিয়ে আমি কথা বলি। আসলে ব্যাপারটা এরকম না। আসলে আপনাদের অনুরোধের স্টক নিয়ে মূলত আমি কথা বলি। এখন বারাকা পাওয়ারেরটা দেখেন, বারাকা পাওয়ার আজকে ভলিউম করেছে, হল্টেড হয়েছে। আ এখন দেখতে হবে যে সে কি ধরনের পারফর্ম করে। আশা করা যায় যে স্টকটি ১১ টাকা এই লেভেলে আগামীকালকে একটা সেল প্রেশার শেয়ারটিতে থাকবে। তো এটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক, খুব ভালো স্টক। এটি নিঃসন্দেহে আপনারা জানেন অনেক ভালো প্রাইস অ্যাকশনে পূর্বে ছিল। তো ন্যাবও যথেষ্ট ভালো। আমি প্রত্যাশা করি যে শেয়ারটি ১২ টাকা এই লেভেলে যাবে। তবে
11 টাকায় এই লেভেলে একটা সেটি সেল প্রেশার ক্রিয়েট করবে এবং সেল প্রেশারটা সে কিভাবে ফেস করে সেটি আমাদেরকে দেখতে হবে। হিস্টোগ্রামের বার MACD মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল এই মুহূর্তে রয়েছে এবং RSI টা একটু রিস্কি জোনের কাছাকাছি রয়েছে। সুতরাং 11 টাকা এই লেভেলে যাদের প্রফিট থাকবে আমি বলব যে অবশ্যই আপনারা স্টকটি থেকে প্রফিট টেক করবেন। এরপরে ETL এই স্টকটি নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। আমরা একটু ETL নিয়ে আপনার সাথে একটু কথা বলি। ETL টা খুব চমৎকারভাবে চমৎকার একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি। খুবই ভালো একটা অবস্থানে রয়েছে। ৳10.40 বা 30 পয়সা এই লেভেলটা স্টকটির জন্য খুব একটা গুরুত্বপূর্ণ জোন ছিল। সেই জোনটাকে সে সাকসেসফুলি ব্রেকআউট করেছে ETL। এইটাকে আমি বলব যে একটা র‍্যালি প্রস্তুতি হতে পারে শেয়ারটির। তো র‍্যালি প্রস্তুতিটা আসলে কি ধরনের হবে সেটাও আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে স্টকটি আমরা একটা হাই ক্রিয়েট করতে দেখেছিলাম। সেই হাইয়ের কাছাকাছি যাবে এই মুহূর্তে শেয়ারটি ৳18.10 20 তার ইয়ারলি হাই রয়েছে। তো তার আগে স্টকটি ৳11 থেকে ৳11.50 এই লেভেলে আমরা প্রত্যাশা করছি। যেহেতু সে খুব ভালো একটা ভলিউম গেইন করেছে এবং র‍্যালি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ৳8.80 থেকে এই স্টকটি একটা র‍্যালি করেছে ৳8.70 থেকে সরি সেই র‍্যালিটা কিন্তু এখনো অব্যাহত রেখেছে। একই সঙ্গে হিস্টোগ্রামের বার MACD মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। তো আজকে যারা এন্ট্রি নিয়েছেন তারা অবশ্যই ৳11.50 এই লেভেলে শেয়ারটি পাবেন এবং ৳12 এই স্টকটি গেলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তবে সেক্ষেত্রে হয়তো আমরা ১ টা বা ২ টা ছোট কারেকশন এই স্টকটিতে পাবো। আর সাপোর্ট জোন যদি বলি সেক্ষেত্রে আমি বলব যে ৳9.80 থেকে ৳9.70 এই লেভেলটা শেয়ারটির একটা শক্ত সাপোর্ট জোন হবে যদি শেয়ারটি ৳11.50 এই লেভেলটা ক্রস করতে পারে। পপুলার লাইভ নিয়ে আমাদের একটু আ জানাতে চেয়েছেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি একটু পপুলার লাইভ নিয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে পপুলার লাইভ কিন্তু খুব সুন্দর করে ছোট ক্যান্ডেল দিয়ে আ ছোট প্রাইস অ্যাকশন দিয়ে ২০ পয়সা ৩০ পয়সার আ আ মুভমেন্ট দিয়ে কিন্তু আজকে শেয়ারটি ৳৫৩ ৮০ পয়সা হাই ক্রিয়েট করেছিল এবং শেয়ারটি খুব ভালো একটা অবস্থানে রয়েছে। তবে শেয়ারটির RSI যে জোনটা রয়েছে সেটি একটা রিস্কি জোনে রয়েছে। এখানে আমরা ৳৫৪ পর্যন্ত এই স্টকটিকে প্রফিট টেকিং এর জন্য একটা সুবিধাজনক অবস্থা বলে মনে করি। অর্থাৎ ৳৫৪ আসলে স্টকটি আপনারা প্রফিট টেকিং করে নেবেন এবং তার পরবর্তীতে স্টকটির একটা RSI কারেকশন জোনে আসার সম্ভাবনা রয়েছে। আর হিস্টোগ্রামের বার, মুভিং এভারেজ, MACD সবকিছু অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। কারেকশন জোন যদি সেটি বলি ৳51.40 থেকে ৳50.30 এই লেভেলটি হবে তখন এই পপুলার লাইফের একটা কারেকশন জোন। এরপরে অরিয়ন ফিউশন এটি নিয়ে আপনাদের আগ্রহ রয়েছে জানার। আমরা একটু দেখি শেয়ারটি কি ধরনের অবস্থা রয়েছে। আজকে ভালো পারফর্ম করেছে। স্টকটি আপনারা জানেন যে এর আগেও ৳১,০০০ আমরা দেখেছিলাম। ৳২০ থেকে একেবারে টানা ১,০৮০ বা ৳১,১০০ এই লেভেলে স্টকটি ছিল। এটি আ ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি স্টক। এবছর সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড ১২% দিয়েছে। সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে। পাবলিকের হাতে খুব অল্প শেয়ার মাত্র ৯৫ লক্ষ শেয়ার রয়েছে। তো এ ধরনের স্টকে লো পেইড স্টক আপনারা জানেন যে যখন পারফর্ম করে তখন কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হয়ে যায়। তো এর আগেও আমি অরিয়ন ফিউশন নিয়ে আপনাদের সামনে অনেকবার কথা বলেছিলাম। যেভাবে যে জায়গায় কথা বলেছি ঠিক সেই জায়গায় আমার প্রেডিকশন অনুযায়ী আমি বলব যে প্রায় অনেকটাই সেভাবেই কারেকশন জোনে হয়েছে। এখন এটা আমার কাছে যেটি মনে হয় যে অরিয়ন ফিউশনের যে মুভমেন্টটা আজকে এসেছে এই মুভমেন্টটা আ আ ৳৪০০ র উপরে ক্লোজ দিতে পারলে খুব ভালো হতো। ৳৪০০ র উপরে যদি স্টকটি ক্লোজ দিতে পারে সেক্ষেত্রে ৪২০-২৫ থেকে ৪৩৭ যে প্রিভিয়াস হাইটি রয়েছে রিসেন্ট হাই আমি বলব এই হাইয়ে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং RSI টা আ মুভি এখনো বাড়ার অনেক জায়গা রয়েছে। হিস্টোগ্রামের বার মুভিং এভারেজ অনুযায়ী সেটিতে বাই সিগন্যাল রয়েছে। তো আমি আ বলব যে এখানে এন্ট্রি জোন হিসাবে যদি আ আজকে কেউ এন্ট্রি নিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রফিট টেকিং জোন ৳৪২০ র আশেপাশে হবে। আর আজকে কিন্তু স্টকটিতে যে প্রাইস অ্যাকশনটা হয়েছে এখানে কিন্তু আপনারা জানেন যে ৳৩৬৮ থেকে ৳৩৬৭ এই লেভেলে স্টকটি এসেছিল। আজকে যে প্রাইস অ্যাকশন হয়েছে সেখানে কিন্তু বায়ার এবং সেলারদের একটা ভালো কম্পিটিশন ছিল। বাই সেলের খুব ভালো একটা ছিল। সুতরাং এই ৳৪০০ র উপরে গেলেই শেয়ারটিতে কিন্তু খুব বেশি পরিমাণে সেল প্রেশার আসবে। তো সেই সেল প্রেশারটাতে কিন্তু প্রফিট টেকিং করে না নিতে
নিতে পারলে পরে আবারও কারেকশন জোনের জন্য কারেকশন জোন আসবে শেয়ারটিতে। এরপরে জিপিএইচ ইস্পাত ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকটির আজকে 80 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। আমরা দেখেছি এর আগেও স্টকটি ছোট ছোট প্রাইস অ্যাকশন করেছিল। তো এখন আমার কাছে যে এই স্টকটিকে মনে হয় যে একটা মুভমেন্টে আসবে। তো এটি এ ক্যাটাগরি একটি শেয়ার। আপনারা জানেন যে এর আগেও স্টকটি যে ধরনের মুভমেন্ট করেছিল সেই মুভমেন্টটা খুব বেশি সাস্টেনেবল হয়নি, 1 টাকা 2 টাকার এই ধরনের মুভমেন্ট করেছে। তো এইবারের যে মুভমেন্টটা সেখানে কিন্তু আমরা ভলিউমটা দেখতে পাচ্ছি এবং আজকের যে ভলিউম সেখানে পাবলিক হোল্ডিং কিন্তু পাবলিক বাই অনেক বেশি ছিল আর স্টকটি 23 টাকা 20 পয়সার উপরে ক্লোজ দিতে হবে। তো সেই ক্লোজটা যদি দিয়ে দেয় তো আশা করি স্টকটি ভালো প্রফিট দিতে পারবে আপনাদের। আর যেহেতু স্টকটির পাবলিক ভলিউম অনেক বেশি, পাবলিক হোল্ডিং প্রায় 18 কোটি 19 কোটির মতো শেয়ার রয়েছে, সুতরাং ভলিউমের বিকল্প নাই, ভলিউমটা করতে হবে। ভলিউমটা করলে আমরা এই স্টকটিকেও একটা ভালো জায়গায় পাবো বলে প্রত্যাশা করি। আর কারেকশন জোন যেটি আসলে কারেকশন জোন এই 20 টাকা 90 পয়সা থেকে 21 টাকা 10 পয়সা এই লেভেলটাই মূলত এই স্টকটির কারেকশন জোন। আর হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। এরপরে জিএইচ এআইএল আমরা গেইলকে একটু দেখতে পাচ্ছি, অর্থাৎ গোল্ডেন হারভেস্ট দেখতে পাচ্ছেন স্টকটি আজকে প্রাইস অ্যাকশন হয়েছে, আরএসআইটা রিস্কি জোনে রয়েছে। এখানে আমি বলবো যে গোল্ডেন হারভেস্টের প্রফিট টেকিং যাদের হয়েছে তারা প্রফিট টেক করে নেবেন। কারেকশন জোনে আসার একটা সম্ভাবনা স্টকটিকে তৈরি হয়েছে, যেহেতু 11 টাকা 10 পয়সা বা 11 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে দেখেছিলাম, সুতরাং এখানে কারেকশন জোনের বিকল্প এই মুহূর্তে নাই। তো এই কারেকশন জোনটা 10 টাকা 11 টাকা 10 পয়সা থেকে 10 টাকা 90 পয়সা এই লেভেলটা একটা কারেকশন জোন আসবে। তবে হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে এখন কিন্তু বাই সিগন্যাল রয়েছে এবং স্ট্রং বাই সিগন্যাল রয়েছে। ভলিউমটাও পেয়েছে স্টকটি। তো এই ভলিউমটা সে কতদিন বা কি পরিমাণে ধরে রাখতে পারে সেটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এই হচ্ছে মূলত গেইল অর্থাৎ গোল্ডেন হারভেস্ট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ক্রিস্টাল ইন্স্যুরেন্স এই স্টকটি নিয়ে আপনাদের খুব বেশি অনুরোধ রয়েছে। আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা মুভমেন্টে দেখেছেন, এই মুভমেন্টটায় আমরা অনেকগুলো স্টককে কিন্তু আজকে প্রাইস অ্যাকশন দেখেছি এবং ভালো প্রাইস অ্যাকশন করেছে। এখন এই ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ভলিউমটা গেদার করেছে, ভলিউমটা সে কন্টিনিউয়াসলি ধরে রাখার চেষ্টা করছে। তো এই ভলিউমটা আরও যদি বাড়ে তাহলে স্টকটির জন্য খুবই ভালো। আর আমি বলবো যে অবশ্যই স্টকটি 53 টাকা 50 পয়সা এই লেভেলে ক্লোজ দিতে হবে। যদি ক্লোজ দেয় তাহলে আমরা 56 টাকা এই লেভেলে ক্রিস্টালকে পেয়ে যাব। আর সাপোর্ট যেটি বলবো যেটি 47 টাকা 20 পয়সা থেকে 47 টাকা 10 পয়সা বা 47 টাকা এই লেভেলটা হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের একটা শক্ত সাপোর্ট জোন। দেখা যাক স্টকটি এই সাপোর্টটাকে রেসপেক্ট করে কিনা। তবে সেক্টরাইজ মুভমেন্ট আমরা যেহেতু পেয়েছি ইন্স্যুরেন্সের, সেই মুভমেন্টটা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু ক্রিস্টাল ইন্স্যুরেন্স আরও ভালো করবে। আর হিস্টোগ্রাম মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেটিতে সেল সিনারি রয়েছে। এরপরে আমরা দেখব মেঘনা ইন্স্যুরেন্সের। মেঘনা খুব সুন্দর ক্যান্ডেল করেছে, ভলিউমটাও পেয়েছে। এই ভলিউমটা গত দিনের তুলনায় বেশি পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরএসআইটাও বাড়ার সুযোগ রয়েছে, বাই সিগন্যাল এখনো আসেনি। মুভিং অ্যাভারেজ অনুযায়ী আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী সেটিতে সেল সিগন্যাল রয়েছে। তো এই সিগন্যালটা খুব শীঘ্রই হয়তো বাই সিগন্যালে পরিবর্তন হবে। সুতরাং মেঘনা ইন্স্যুরেন্স যাদের কাছে রয়েছে আমি বলবো যে একটু ওয়েট করতে পারেন স্টকটিতে। এই স্টকটি যেহেতু ইয়ারলি হাই ছিল 38 টাকা এবং বর্তমান যে ভ্যালুটি রয়েছে 26 টাকা। এর আগেও যে কারেকশনগুলো দিয়েছে সেখানে কিন্তু সে খুব বেশি কারেকশন দেয়নি। মুভমেন্ট ছিল না এটা সত্য, তবে কারেকশন জোনটা কিন্তু খুব ছোট ছোট ছিল, অর্থাৎ 10 পয়সা 20 পয়সা এই ধরনের কারেকশন জোন স্টকটি ছিল। তবে এই স্টকটি ভালো করার পসিবিলিটি রয়েছে, অনেক ভালো ভলিউমটা পেয়েছে। এখন দেখতে হবে যে সেক্টরাইজ মুভমেন্টটা কন্টিনিউ করে কিনা। যদি সেক্টরাইজ মুভমেন্ট কন্টিনিউ করে তাহলে কিন্তু এই স্টকটি 28 টাকা থেকে 29 টাকা এই লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত আজকের ইন্ডেক্স আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একই সঙ্গে কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।